এই হচ্ছে আমাদের বাড়ির শাহেনশা, কি সুন্দর খাবে আর ঘুমাবে। মানে এতটা শাহেনশা, ওর মতো শাহেনশা হওয়ার তো সৌভাগ্যের ব্যাপার। রাব্বুল আলামিন ওকে এত সৌভাগ্য দিয়েছে। মার্শাল্লাহ, দেখতে অনেক কিউট। একটু ডিস্টার্ব করেছি, তার জন্য ও কিভাবে আমার দিকে তাকাচ্ছে। মানে এখন হলো ওর মালিক হলাম আমি, হ্যাঁ। আর ওকে আমি কেন একটু ডিস্টার্ব করলাম, ওর তাকানো দেখে মনে হচ্ছে আমি খুব অন্যায় করে ফেলছি। তো যাই হোক, কিছু রান্নার কাজে চলে আসি, যেহেতু আমার রান্না ছাড়া দিন চলবে না, সেজন্য রান্নাটা তো আমাকে করতেই হবে। কিছু হচ্ছে গিয়ে আপনার নদীর মলা মাছ, এটাকে কেটে বেছে ধুতে ধুতে আমি একেবারে নরম করে ফেলছি, কারণ মাছ ভালো করে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। একটা নাগামরিচ কুচিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা আলু কুচিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো কিছু টমেটো, যাতে বেশি টকও না হয় খেতে সেই রকম, কারণ এগুলো দেশি টমেটো, খেতে অনেকটা টক টক, ভীষণ মজা লাগে টমেটোগুলো খেতে আমার। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এবার হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নাগামরিচ দিয়েছি আর বাড়তি কোনো জাল দিব না। নাগামরিচ বা বোম্বাই মরিচের অনেকটা জাল হবে, তাহলে খেতে বেশি কষ্ট হয়ে যাবে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, হাতের কোক মেপে দিয়ে দিচ্ছি। আমরা যারা সাধারণ রাঁধুনি তাদের কিন্তু রান্না করার মতো পরিমাপ করে মেপে মেপে দেওয়ার মতো টাইমও নাই, আর ওরকম জিনিসপত্রও নাই। আমাদের রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, সেই অনুযায়ী আমরা রান্নাটা করে ফেলি। তো সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো তো আমি ধুতে গিয়ে একেবারে বেশি নরম করে ফেলেছি, সেজন্য খুবই আলতো করে মেখে দিচ্ছি। কারণ হচ্ছে মাছটা হচ্ছে নদীর একটা মলা মাছ, এই মাছটা নদী থেকে জেলেরা ধরে, তারপর ওটা মানে কিনারে আসে, কিনারে আসতে আসতে যারা তো নদীর কাছে থাকে তারা তো বেশ ভালো ফ্রেশ একটা মাছ খেতে পারে। আর আমরা তো হচ্ছে নদী থেকে অনেক দূরে, তো এটা ওখান থেকে আনতে আনতে যতই বরফ দেখ না কেন অনেকটা মানে কজন মাছের খারাপ হয়ে যায়। তো সেটাকে আবার আমি অনেকক্ষণ ধরে ফিনিশিং করে ভাজলাম, কুটলাম, ধুলাম, এই জন্য অনেকটা হচ্ছে গিয়ে নরম হয়ে গেছে। আর হচ্ছে কি আমি খুব মিডিয়াম হিটেও করবো না, বা লো হিটেও করবো না, মিডিয়াম হিটে যাকে বলা যায়, কারণ এটা লাড়কি চুলা, আমি একটা লাড়কি দিয়েছি মাত্র, এটা থেকে যতটুকু হিটে হয় অতটুকুই দিলাম। আর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, বাড়তি কোনো পানি দেওয়ার ঝামেলা নাই। মাছটা কিছুক্ষণ পর হয়ে গেলে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে 2 মিনিট রেখে, মানে ধনিয়া পাতার স্মোকটা যাতে মিশে, তারপর নামিয়ে নিচ্ছি আজকে ছোট মাছের চচ্চড়ি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কারণ এটাকে আর আমি কোনো বাটিতে সার্ভ করলাম না, কারণ হচ্ছে ভেঙে যাবে, এমনিতে মাছগুলো খুবই নরম। তো কেমন হলো জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর যে যেখান থেকে দেখেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, আন্তরিকতা এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমি ভিডিও শেষে দিয়ে জানালাম, তার জন্য মাইন্ড করবেন না। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।